আলহামদুলিল্লাহ আমি এখন মসজিদে যাচ্ছি, হায়দ্রাবাদের মসজিদে। ঠিক আছে, এই যে আমাদের জন্য এই অপেক্ষা করতেছে। এই যে গাড়িতে আমি এখন বসবো, গাড়িতে করে এখন মসজিদে যাব। ঠিক আছে, বাসা থেকে বের হইলাম, এই যে এই ভিতরে গাড়ি, এই যে যাচ্ছি মসজিদে, হায়দ্রাবাদ মসজিদে। আমার সঙ্গে আছে দাদা। দাদা খুব জেন্টেল একজন মানুষ, যা ভাষায় কোনো প্রকাশ করা যায় না। উনি আমাকে আজকে এই যে পাঞ্জাবিটা কিনছি, এই দাদার জন্য কিনছি। দাদা আমাকে বলছে যে আপনি এখানে আসছেন, নামাজ পড়তেছেন না। উনি যদিও হিন্দু মানুষ, মানে নামাজের প্রতি তার এত শ্রদ্ধা, সত্যি না বলে আমি পারতেছি না। উনি যে গাড়ি নিয়ে অপেক্ষা করতেছে যে আমাকে সে মসজিদে পৌঁছায় দিবে। ঠিক আছে, উনিও রোজা আছে, ওনাদের একটা পূজা চলতেছে। কে নাম হ্যাঁ আপকা পূজা? স্বামী স্বামী পূজা বলে। তো দাদা যে পূজা করতেছে এবং রোজাও আছে। উনি এই যে ড্রেস পরছে, কালার ড্রেস, এটা হচ্ছে ওনাদের ধর্মের মানে নিয়ম নীতি আর কি। যেমন আমরা সাদা পাঞ্জাবি পরি, সেরকম উনি যে কালার ড্রেস পরে উনি এই করতেছে। ঠিক আছে, কালার ড্রেস পরে উনি থাকে, রোজা করে 41টা রোজা করে টোটালি আর কি। তা উনি আমাকে বলছে যে আপনি নামাজ পড়েন না কেন? আমাদের নামাজ তো এখনো, মসজিদ কত দূর আমি তো জানি না। কত মসজিদ আমি দেখাই দেবো, আপনি চলেন। আমি সেজন্য এই পাঞ্জাবিটা কিনছি, কিনে আমি মসজিদে যাচ্ছি আর কি। মসজিদে দাদা মানে আসলে কি বলবো, কোনো ভাষা নাই বলার। যে উনি মানে এই যে আগ্রহটা দেখাইছে, যে উনি বলছে যে আপনি নামাজ পড়েন না কেন, মসজিদ কোথায়, আমি দেখাই দেবো, চলো আমি নিয়ে যাব। ঠিক আছে, এই যে তার একটা আন্তরিকতা, এটা একজন হিন্দু মানুষ হিসেবে ঠিক আছে আমার কাছে মানে খুবই ভালো লাগছে। ওনার জন্যই এই পাঞ্জাবিটা, এই যে পাঞ্জাবি কিনছি, সাদা পাঞ্জাবি আমি মূলত পরি নেই, এখানে হায়দ্রাবাদে এই পাঞ্জাবিটা কিনলাম। ঠিক আছে, কিনে আমরা এখন গাড়িতে করে যাচ্ছি। আমরা এখন সামনেই মসজিদ, ঠিক আছে, এখান থেকেই মসজিদ। আমি এখানে জানতাম না, ইনি আমাকে নিয়ে গেছে, মসজিদ দেখাইছে। এখানে পুরো মসজিদ আছে, কোথাও আমার বন্ধু আছে, ওরাও এই নামাজ পড়ে। ঠিক আছে, ওনার আগ্রহে আজকে আমি মনে করেন যে নামাজে যে যাচ্ছি, ওনার মানে আন্তরিকতার জন্যই। উনি একজন অন্য ধর্মের হইলেও যে তার যে আন্তরিকতাটা, ঠিক আছে, এই আন্তরিকতাটা আসলেই আমার কাছে অনেক ভালো লাগছে। এবং দাদার জন্য সবাই দোয়া, আসলেই এই আন্তরিকতাটা আমাকে দেখাইছে। ঠিক আছে দাদা, হ্যাঁ বলো হাই। ঠিক আছে, আন্তরিকতা দেখাইছে, এটা আসলেই খুব ভালো লাগছে আমার কাছে, যে একজন অন্য ধর্মের হয়ে আর একটা ধর্মের মানুষকে উৎসাহ যোগায়। এটা আমরা মুসলমান হয়ে অনেক সময়, মুসলমানরা অনেক সময় এই উৎসাহটা মানে যোগাই না, বা নামাজ কালাম এগুলা মনোরঞ্জনভাবে আমরা, ঠিক আছে, বলার মতন বলি আর কি। আর ইনি একদম বলার মতন বলে নেই, ইনি গাড়ি নিয়ে রেডি হয়ে আছে যে আপনি আমার জন্য প্রায় 1 ঘন্টা মতো মনোরঞ্জন এই অপেক্ষা। আমি গাড়ি নিয়ে আসতেছি, আপনি ওখানে বসেন, আমি নিয়ে যাব আপনার মসজিদে। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থান। আমরা মসজিদের খুব কাছেই চলে আসছি। ঠিক আছে, এখানে মসজিদ। আর আজকে জুম্মার বার, সবাইকে জুম্মা মোবারক। সবাই দোয়া করবেন সবার প্রতি। আমরা মুসলমান হয়ে সবাই যেন সৎ পথে চলতে পারি এবং ভালো কিছু করতে পারি। ঠিক আছে, আমরা তো মানুষের জন্য এটাই मक्का मस्जिद जाएंगे। হ্যাঁ, মক্কা মসজিদ, মক্কা মসজিদ, चार मीनार। এখান থেকে কিতনা কিলো? यहाँ से 20-25 কিলো। ঠিক আছে, বলছে সামনে শুক্রবার মক্কা মসজিদ যাবে। যে আমরা মসজিদের সামনে চলে এসেছি, এটা হচ্ছে মসজিদ। ঠিক আছে, आने के बाद फोन कर आता है आप? देखता हूँ, ओके। टाइम में तो आता हूँ। এই যে দাদা আমাকে নামাই দিল, নামাই দিয়ে চলে গেল। উনি অপেক্ষা করবে, আমি মসজিদে নামাজ পড়ার পর উনি করবে, উনি আবার ফের আমাকে নেওয়ার জন্য এখানে আসবে আর কি। ঠিক আছে, এটা মসজিদ, হায়দ্রাবাদের মার্চাল মসজিদ। ঠিক আছে, মসজিদে
অনেক মুসলমান এখানে নামাজ পড়ে এটা মসজিদ। मस्जिद में जब नमाज को अदा करते हैं तन्हा नमाज पढ़ने के मुकाबले में जब जमात के साथ नमाज पढ़ाए काफी दर्जे ज्यादा सवाब होता है। उसे कितना किया जाता है? 27 दर्जे ज्यादा सवाब किया जाता है। মসজিদের দরজা। ये मस्जिद में फजीलत है जमात के साथ नमाज पढ़ने। अब हम अपना जायजा लें। जैसे मैंने इब्तिदा में कहा সবাই দোয়া করবেন। মসজিদের ভিতরে ঢুকতেছি এখন, দোতলায় উঠতেছি মসজিদে, ঠিক আছে। जालिमों के हुक्मरान जालिम जो हुक्मरान होता है काफिर और मुशरिक है और जालिम ही हो तो जाहिर सी बात है वो कोई मुसलमानों का खैर ख्वाह तो नहीं होगा, मुसलमानों का खैर ख्वाह नहीं होगा, इस्लाम से मोहब्बत तो नहीं होगी। जाहिर सी बात है इस्लाम दुश्मन के काम पे मस्जिद को ढाना, मस्जिद को गिराना या मस्जिदों मुसलमान